একবার কল্পনা করুন, আপনি আটকে আছেন একটি গুহার ভেতর, যেখানে বের হবার রাস্তা একদমই বন্ধ হয়ে গেছে। নেই আলো, নেই খাবার, নেই মোবাইল নেটওয়ার্ক। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, কেউ জানেই না আপনি বেঁচে আছেন কিনা মরে গেছেন, আর এটাও জানেন না যে আপনার কি কেউ উদ্ধার করতে আসবে কিনা। তখন আপনার অনুভূতিটা কেমন হবে? আজকের ভিডিওতে আমি এমন একটা বাস্তব ঘটনা বলতে চলেছি যে এটা দেখার পর আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে। Of a youth football team and their coach are mysteriously trapped in an underground cave. We know how long. সময়টা ছিল 2018 সাল, থাইল্যান্ডের উত্তরাঞ্চল। 12 জন কিশোর ফুটবল খেলোয়াড় আর তাদের কোচ খেলা শেষ করে তারা সিদ্ধান্ত নেয় কাছের একটি বিখ্যাত গুহা দেখতে যাবে। উত্তর থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশে পাহাড়ের কোলে অবস্থিত একটি বিশাল গুহা, যার নাম থাম লুয়াং নংনন। গুহার প্রবেশপথ সরু, ভেতরে নলাকার পথ এবং বড় বড় গ্যালারি। বৃষ্টি হলে দ্রুত পানি গুহার ভিতরে ঢুকে পড়ে, ফলে সহজেই ফাঁদ তৈরি হয়। এছাড়াও গুহাটি অনেক গভীর, সেই সাথে অনেক অন্ধকার। কিন্তু এই সকল বাধা তাদের ইচ্ছাকে আটকাতে পারেনি। তারা দিনের আলোতেই রওনা দেয় গুহার দিকে। তাদের মাঝে একজন দেখতে পায় আকাশে মেঘ জমেছে, তাই সে সবাইকে বলে আজকে না গেলে ভালো হয়, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। কিন্তু কে শুনে কার কথা? কথায় আছে না, যার মরণ যেখানে, নৌকা ভাড়া দিয়া যায় সেখানে। কেউ বিপদের কথা না ভেবেই গুহার দিকে ছুটতে থাকে। সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই 13 জন যে গুহায় যাবে, এরা ছাড়া এদের পরিবারের কেউই জানত না। আর এই একটা মাত্র ভুল সিদ্ধান্ত তাদের জীবনে সর্বনাশ ডেকে নিয়ে আসে। তাদের সাথে শেষ পর্যন্ত কি হয়েছিল? সবাই কি বেঁচে ফিরতে পেরেছিল, নাকি গুহাই হয়ে উঠেছিল তাদের কবর? জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। From the entrance, the first half mile of cave was dry. তারা যখন গুহার কাছে যায় তখনই হঠাৎ করে আকাশটা পরিষ্কার হয়ে যায়, তাই তারা নির্ভয়ে গুহায় ঢুকে যায়। কিন্তু আবহাওয়া হঠাৎই বদলে যেতে শুরু করে। বাইরে শুরু হয় প্রবল বৃষ্টি, গুহার ভেতরে ধীরে ধীরে পানি ঢুকতে থাকে। শুরুতে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েক মিনিট পরেই ফেরার পথটা সম্পূর্ণ ডুবে যায়। গুহার ভেতরটাও পানিতে পরিপূর্ণ হতে থাকে। তারা বুঝতে শুরু করে বিপদ খুব সন্নিকটে চলে এসেছে। গুহার ভেতরেও নেই কোনো নেটওয়ার্ক। কিভাবে বলবে, কাকে বলবে তাদের বিপদের কথা? সৃষ্টিকর্তা ছাড়া দুঃখ শোনার কেউই নেই। চারিদিকে শুধু কালো অন্ধকার, এক হাত দূরের কিছুই দেখা যায় না। পানি বাড়ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। একজন বাচ্চা কাঁপা গলায় কোচরে বলে, স্যার, আমরা কি এখান থেকে বেরোতে পারবো? কেউ কোনো উত্তর দিতে পারে না। দিন যায়, 1 দিন, 2 দিন, 3 দিন। খাবার শেষ, পানির অভাব, শরীর দুর্বল হয়ে আসছে। কিছু বাচ্চা চুপচাপ বসে থাকে, কিছু চোখের পানি লুকিয়ে কাঁদে। কেউই জানে না বাইরে কেউ তাদের খুঁজছে কিনা। বাচ্চারা তাদের মা বাবার স্মৃতি মনে করে আর অসহায়ের মতো কাঁদতে থাকে। A dozen members of a youth football team and their coach are missing. Thought to be trapped in an underground cave. Every minute is important. বাইরে তখন পুরো পৃথিবী আতঙ্কিত। থাইল্যান্ড সরকার, সেনাবাহিনী বিশেষ ডুবুরি দলের মাধ্যমে অনুসন্ধান করে এবং প্রায় 10 দিন পর অনুমান করতে পারে, মনে হয় তারা গুহার ভেতরে উঁচু কোনো জায়গায় আটকে আছে। কিন্তু গুহার ভেতরে প্রবেশ করা মানেই মৃত্যুর সঙ্গে লড়াই। গুহাটি এতটা ভয়ঙ্কর রূপে ছিল যেখানে যাওয়া প্রায় অসম্ভব। তবে যত সময় বাড়ছে, তাদের মৃত্যুর আশঙ্কা ততই বেড়ে যাচ্ছে। প্ল্যান প্রোগ্রাম করতে করতেই আরও 3-4 দিন চলে যায়। 18 দিনের মাথায় কয়েকজন ডুবুরে সাহস করে তাদের ওখানে যাত্রা শুরু করে। অন্ধকারের ভেতর হঠাৎ আলো জ্বলে ওঠে। ডুবুরিগুলো খুঁজতে খুঁজতে ঠিক তাদের কাছাকাছি চলে যায় এবং একজন ডুবুরি খুব ছোট্ট করে কান্নার শব্দ পায়। তখনই সে চিৎকার করে বলে, আর ইউ ওকে? কিছুক্ষণ নীরবতা, তারপর একটি কাপা কণ্ঠ, ইয়েস, উই আর অ্যালাইভ। How many of you? 13. Brilliant. We are coming. It's okay. এই একটি বাক্য পুরো বিশ্ব কেঁপে ওঠে। 18 দিন পার, অন্ধকার জগৎ, নাই খাবার, নাই পানি, তারপরও শোনা গেল, ইয়েস, উই আর অ্যালাইভ। তবে দুঃখের বিষয় হলো, তাদের এমন অবস্থা হয়েছিল এই ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে বাইরে বের করা প্রায় অসম্ভব। তবে ডুবুরিরা বলেন, বেশি দেরি করলে তাদের বাঁচানো যাবে না। তখন নেওয়া হয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। প্রতিটি বাচ্চাকে অজ্ঞান করা হয়, তারপর পানির নিচে দিয়ে এক এক করে বের করে। রাস্তাটা এতটা ভয়ঙ্কর ছিল যে প্রথম দিনে মাত্র 4 জনকে বের করতে সক্ষম হয়। একবার ভাবেন, 18 দিন পরে খুঁজে পেয়েও একদিনে সবাইকে বের করতে পারেনি, তাহলে কতটা ভয়ঙ্কর অবস্থা ছিল। পরের দিন আর 4 জনকে বের করে এবং শেষের দিন কোচ সহ 5 জনকে বের করে নিয়ে আসে। এই 3 দিনের জার্নিতে ইন্টারন্যাশনাল এক ডুবুরির মৃত্যু হয়।
বিশ্বের প্রায় 10টি দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তাদেরকে উদ্ধারের জন্য। 18টি প্রাণ আবার ফিরে পায় সোনালী জীবন। আদরের বাবা মা, এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে তাকে দুনিয়ার কোনো শক্তিই মারতে পারবে না। তবে একটা ভুল সিদ্ধান্ত, একটা মুহূর্তের অবহেলা জীবন বদলে যেতে পারে চিরতরে। কোনো কিছু করার আগে 10 বার ভাববেন, তারপর অগ্রসর হবেন, কারণ বিপদ কখনো বলে কই আসে না। এই ভিডিওতে আশা করি একটা লাইক অবশ্যই দেবেন আর আপনার মূল্যবান ইমোশনটা কমেন্টে প্রকাশ করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।